পৃথিবীতে কোন মজলিস উত্তম? তো আল্লাহর নবী বলছেন তিনটা চিহ্ন যে মজমা আছে সেই মজমা উত্তম বলেন সুবহানাল্লাহ। কয় চিহ্ন বলেন? এক নম্বর, মান যাক্কারাকুমুল্লাহ রুয়াতুহু, যেই মজমার লোকদের দেখলে আল্লাহকে স্মরণ হয় বলেন সুবহানাল্লাহ। যাদেরকে দেখলে কাকে স্মরণ হয়? আল্লাহকে স্মরণ হয়। দুই নম্বর, ওয়া যাক্কারাকুমুল আখিরাতা আমালুহু, যাদের আমল দেখলে আখিরাত স্মরণ হয়, যাদের আমল দেখলে আখিরাত স্মরণ হয়। আর তিন নম্বর কি? ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যাদের বয়ান শুনলে এলেম বেড়ে যায় সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মজমা, শ্রেষ্ঠ মজলিস, শ্রেষ্ঠ সেমিনার, শ্রেষ্ঠ সিম্পোজিয়াম, শ্রেষ্ঠ মিলনায়তন কোনটা? যেখানে তিনটা চিহ্ন আছে। কয়টা বলেন? এক নম্বর কি বললাম? যাদের দেখলে আল্লাহকে স্মরণ হয়, যাদের আমল দেখলে আখিরাত স্মরণ হয়। আর তিন নম্বর, যাদের বয়ান শুনলে এলেম বেড়ে যায়। এখন আমি গবেষণা করে দেখেছি যে দাওয়াত ও তাবলীগের যে মসজিদ ভিত্তিক মজমা হয়, এই মজমার মধ্যে তিনটা চিহ্ন শতভাগ পাওয়া যায় সুবহানাল্লাহ। কারণ এক নম্বর, তাবলীগের যে মজমাগুলি হয় মসজিদে, মসজিদে যারা আসে তাদের চেহারা দেখলে আল্লাহকে স্মরণ হয়। কারণ মসজিদে আসলে সবাই চেষ্টা করে একটু টুপি পরে আসার, পাঞ্জাবি পরে আসার, পাগড়ি থাকলে পাগড়ি পরে আসার, আতর মেখে আসার। তো মসজিদে আসলে যে সুরত, এই সুরত দেখলে অবশ্যই কাকে স্মরণ হয়? দুই নম্বর, মসজিদে যে আমলগুলি চলে, তালিম হোক, মশওয়ারা হোক, বয়ান হোক, মুযাকারা হোক, অথবা যে কোনো আমল হোক, সেই আমল দেখলে আখিরাত স্মরণ হয়। হয় কি হয় না বলেন? এবং তিন নম্বর, মসজিদে যে বয়ানগুলি হয় সাধারণত বাহিরের বয়ান থেকে সংযত হয়। কারণ বাহিরে বয়ান করতে গেলে খোলা মাঠে অনেক কথা মানুষ বলতে পারে, কিন্তু মসজিদে বক্তারাও কথা বলতে সংযত হয়ে কথা বলে, কারণ মসজিদ আদব। তো মসজিদের প্রত্যেক কথাই এলেম বেড়ে যায় সুবহানাল্লাহ। এই জন্য পুরা দুনিয়াতে তাবলীগের মেহনতে মসজিদ ভিত্তিক বয়ান হয়, মসজিদ ভিত্তিক মুযাকারা হয়। কি বলেন? ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, মসজিদ আবাদ কারা করে? যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, এবং অচিরেই আল্লাহ পাক তাদেরকে হেদায়েত প্রাপ্ত করে সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, যদি কেউ মসজিদ আবাদ করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাক্কা মুমিন বানাই দিবেন এবং পাক্কা নামাজি বানাই দিবেন। গরিব হলেও তাকে ধনী বানিয়ে যাকাত দেওয়ার যোগ্যতা দিয়ে দিবেন এবং পৃথিবীর সমস্ত নেতা খেতার ভয় বের করে আল্লাহর ভয় তার বুক চিরে কলিজায় ঢুকাই দিবেন। আর সব থেকে লাস্ট এবং সব থেকে যেটা আমাদের দরকার সেটা হলো আল্লাহ পাক তাকে হেদায়েতের মালা গলায় পরাই দিবেন। তাহলে মসজিদের সাথে থাকতে হবে। কি বলেন? ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহর নবী বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সাত প্রকার লোক আল্লাহ পাকের ভিআইপি গেস্ট হবে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে, আল্লাহর প্রাইভেট কাচারিতে, আল্লাহর অন্দর মহলে, আল্লাহর হাতে একসাথে একযোগে এট এ টাইম জান্নাতের মাছের কলিজার ভুনা এবং জান্নাতি রুটি খাবে। তার মধ্যে এক প্রকার আছে কারা? এক প্রকার আছে ইমামুন আদিল, ইমামুন ইনসাফওয়ালা নেতা। এই যে দেখেন হাদি ইনসাফের কথা বলে দুনিয়ার দিক চলে গেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত বাংলাদেশ যতদিন থাকবে মানুষের হৃদয়ে হাদি জিন্দা থাকবে। ঠিক কিনা? হাদির জিন্দাবাদ সঙ্গীত বের হয়েছে পুরা পৃথিবীর মধ্যে, রিলসে, ইউটিউবে, ফেসবুকে এই হাদির জিন্দাবাদ সঙ্গীতটা পুরা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভাইরাল হয়েছে। কারণ কি? এক, হাদি ইনসাফের পক্ষে দাঁড়াইছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সকল কোটি কোটি মানুষের হৃদয়ে, ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, সকল মহাদেশের মানুষের মধ্যে, এমনকি এক চাইনাও, এক চাইনিজ, সে হাদির জিন্দাবাদ সঙ্গীত শুনছে। এক বাঙালি বলছে, তুমি এটা কি বুঝছো? বলছে, না বুঝলেও ভাল লাগছে, না বুঝলেও
ভাল লাগছে। আর আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসেন তখন তার মহব্বত তার অন্তরের মধ্যে, মাখলুকের অন্তরের মধ্যে আল্লাহ পাক ঢুকাই দেন। আল্লাহ পাক ফেরেশতাকে এলান করেন, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আমি অমুককে ভালোবাসি, হে আসমানের ফেরেশতারা তোমরাও ভালোবাসো। আসমান থেকে মাইকিং হয়, এলান হয়, ও জমিনওয়ালারা অমুককে আল্লাহ ভালোবেসেছে, আমরা ফেরেশতারাও ভালোবেসেছি, সুতরাং জমিনওয়ালারা তোমরাও ওই ব্যক্তিকে ভালোবাসতে লাগো। সুবহানাল্লাহ। এই জন্য সবার অন্তরে আল্লাহ কি ঢুকাই দেন? ভালোবাসা ঢুকাই দেন। হাদিজে এই বিষয় নিয়ে দাঁড়াইছিল, এটা আমি ইতিহাস পড়তে পড়তে দেখলাম সেই রিবি ইবনে আমেরের কথার সাথে মিলে যায়। তিনি রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাদিয়াল্লাহু তাআলা, তিনি পারস্যের বাদশার সামনে বলেছিলেন যে আমরা পারস্যে এমনি আসি নাই, আল্লাহ আমাদের পাঠাইছে 3 কারণে। কয় কারণে? 1 নম্বর, লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, আমরা বান্দাকে বান্দার গোলামির থেকে বের করে বান্দার রবের গোলামির পরিচয় দিতে এসেছি। সুবহানাল্লাহ। 2 নম্বর, অমিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, সমস্ত ধর্মের জুলুম থেকে বের করে ইসলামের ইনসাফের পরিচয় দিতে এসেছি। সুবহানাল্লাহ। এই যে হাদিও ইনকিলাব কালচারাল সেন্টার কায়েম করেছিল, যেখানে ইনসাফের কথা বলতেন, ঠিক কিনা? 3 নম্বর, অমিন দিকিদ দুনিয়া ইলা সাতিল আখিরা, আমরা দুনিয়ার সমস্ত সংকীর্ণ থেকে বের করে মানুষকে আখিরাতের বিশাল জগতের পরিচয় দেখাতে এসেছি। সুবহানাল্লাহ। সাহাবীর টার্গেটের সাথে আমাদের হাদি ভাইয়ের টার্গেট মিলছিল, শরীফ উসমান বিন হাদির টার্গেট মিলছিল। আল্লাহ পাক তাকে জান্নাতি করেন, বলেন আমিন। তো 1 নম্বর কি বললাম? আরশের নিচে কে থাকবে? ইমামুন আদেল, ইনসাফওয়ালা নেতারা, ইনসাফওয়ালা। আর বর্তমান নেতাদের পিছনে আমরা যারা দেখছেন না, 1-1.5 বছরের মধ্যে সব নেতারা অধিকাংশ হিজরত করেছে ভারতে, ঠিক কিনা? আর কেউ তো এতেকাবে বসে গেছে জেলে, ঠিক না? অনেকে স্লোগান দিত আগে যে অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, বলতো না? এখন অমুক ভাই জেলখানায়, তোমরা কেন পায়খানায়, ঠিক কিনা? আবার দেখবেন স্লোগান শুরু হবে কয়দিন পরে, হ্যাঁ অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, ঠিক কিনা? এদের পিছনে জীবন নষ্ট করেন না ভাই, কারণ এই জীবন দামি জীবন, ঠিক কিনা? আল্লাহ বলতেন ফাফিরু ইলাল্লাহ, তুমি দৌড়াও তোমার রবের দিকে দৌড়ালে তোমার জীবন দামি হবে। রব বড় ক্ষমতাওয়ালা, ঠিক কিনা বলেন? এই সমস্ত পাতি নেতার দাম নাই। কেউ 17 বছর পরে পালাবে, কেউ 24 বছর পরে পালাইছে সিরিয়াতে, ঠিক না? আবার ওই যে আপনার শ্রীলঙ্কাতে পালাইছে, বিভিন্নভাবে পালাইতেছে, শুধু পালানোরই সাল চলতেছে। গত 2 বছর খালি পালাইছে, খালি 24 সাল আর 25 সাল আমি হিসাব করে দেখলাম, বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী খালি পালাইছে, পালানোরই সাল ছিল, বুঝছেন? এই জন্য আল্লাহ আমাদেরকে ইনসাফের রাজ দেখার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তাহলে 1 নম্বর কি বললাম? ইমামুন আদেল, ইনসাফওয়ালা নেতারা আরশের নিচে থাকবে। 2 নম্বর, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তর মসজিদে। অন্তর কোথায়? মসজিদে। এই যে এই মসজিদে আমি আর বাবুল ভাই মিলিটারি সাহেব একদিন আসলাম, এসে 1:27 আযান দিলাম আমরা খুলে, 40 পর্যন্ত দেখলাম কেউ আসে নাকি। কেউ যখন আসলো না, আমি বললাম আপনি একামত দেন, আমি নামাজ পড়াই। 2 জন নামাজ পড়লাম। এই জন্য মসজিদে অন্তর থাকতে হবে, কি বলেন, ঠিক কিনা? মসজিদ অবহেলায় ফেলা যাবে না। এই জন্য আমরা আজকের এই মজমাটা করেছি, যাতে করে এই মহল্লাবাসী এই মসজিদকে হৃদয়ে স্থান দেয়, কি বলেন, ঠিক না? এটা আমাদের মূল মাকসাদ। কারণ মসজিদ যদি আমার পক্ষ থাকে, কিয়ামতের দিন আল্লাহ আমার বেড়া পার করে দিবেন, ঠিক কিনা? কারণ কিয়ামতের ময়দানে এক হাদিসে আছে, পুলসিরাতের পাড়ে একদল লোক বসে থাকবে, ফেরেশতা জিজ্ঞেস করবে লিমাযা লা তাবুরুনা সিরাত, পুলসিরাত পাড়ি দাও না কেন? তো বলবে আরে পুলসিরাত কেমনে পাড়ি দিব? আলা তারাউনা সাফিরাহা ওয়া হাফিরাহা, জাহান্নামের হুঙ্কার, চিৎকার, ফুৎকার শুনতেছো না? কেমনে পার হব? তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন এদেরকে, ফাসআলুহুম, জিজ্ঞেস করো, মানহুম, এরা কারা? তো জিজ্ঞেস করবে আনা মানান্তুম, তোমরা কারা? তখন এই উম্মত বলবে নাহনু উম্মাতুল কুরআন উম্মাতু আহমদ, আমরা মুহাম্মদের উম্মত, কোরআনের উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই সময় বলবেন আরসিল ইলাইহিম মাসাজিদাহুম, ওদের কাছে ওদের সেই পরিত্যক্ত অবহেলিত মসজিদটা পাঠায় দাও যেটাকে তারা আবাদ করত। সুবহানাল্লাহ। এবার মসজিদকে বলবে আদখিল মান আম্মারাক, তোমাকে যারা আবাদ করেছে নামাজ দ্বারা, তেলাওয়াত দ্বারা, জিকির দ্বারা, তাসবিহ দ্বারা, গাছ দ্বারা, বয়ান দ্বারা, তালিম দ্বারা, মুযাকারা দ্বারা, বলেন আল্লাহু আকবার। তখন বলবে মসজিদ এদেরকে ভিতরে প্যাকিং করে নাও, ওয়াবরুহুম বিসালামিন আমিনিন, এবং নিরাপদে পার হয়ে জান্নাতের প্যাসেঞ্জার হয়ে যাও। ওই দিন কেমন যে মজা লাগবে, তখন মনে হবে যে মসজিদে যদি আরো সময় দিতাম,
আরো যদি সময় দিতাম তখন আফসোস হবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য মসজিদে যার দিল লটকানো সে আরশের নিচে মেহমান। বলেন কার নিচে মেহমান? আরশের নিচে মেহমান। আর 3 নম্বর, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি তাফাররাকা আলাইহি, আল্লাহর মহব্বতে একত্রিত হয়েছে, আবার আল্লাহর মহব্বতে বিচ্ছেদ। এই যে আল্লাহর মহব্বতে আমরা এসেছি সাদিপুর, শাহপুর, কল্যাণপুর, কত পুর যে এক জায়গায় হয়েছেন আপনারা, ঠিক কিনা? এই সব পুর আবার চলে যাবেন খেচুড়ি খেয়ে, তাবারক খেয়ে, আল্লাহর জন্য বিচ্ছেদ, ঠিক কিনা? যে ভাই তোমরা তোমাদের মসজিদ আবাদ করো, আমরা আমাদের শাহপুর আবাদ করি, গিয়ে আমরা কল্যাণপুর আবাদ করি, আমরা দৌলতপুর আবাদ করি, সব পুর চলে যাবো আমরা, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। তাহলে মসজিদ আবাদ করতে হবে। 2 নম্বর বললাম মসজিদ যারা আবাদ করে, আর 3 নম্বর কারা? আল্লাহর মহব্বতে একত্রিত, আল্লাহর মহব্বতে বিচ্ছেদ। 4 নম্বর, রাজুলুন দাতুহু ইমরাতু যাতু মানসাবিন ওয়া জামাল, যেই পুরুষকে সুন্দর, সুদর্শন, সুডেল, সুঠাম দেহের অধিকারী, নাম্বার 1 শাকিব খান, আগে ডায়লগ ছিল, ঠিক না? এমন ছেলেকে কোনো সুন্দরী, বিদুষী, মহিষী, রূপসী কন্যা ডাকলো আই লাভ ইউ, ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ভাইবারে ডাক দিয়েছে, নক করেছে, আরো বলছে আই হেট ইউ, আমি তোরে পছন্দ করি না, আই লাভ মাই আল্লাহ, আমি আমার রবকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এইরকম যুবক, আবার যুবতীও যদি এরকম দিনদার হয়, পরেজগার মুত্তাকি দিনদার হয়, সেই যুবতীকে কোনো পুরুষ দেখছে আই লাভ ইউ, কোনো অফার দিয়েছে পুরুষ, কিন্তু সে বলছে আমি আই লাভ মাই আল্লাহ, আল্লাহকে ভালোবাসি, এরকম যুবতীও আরশের নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, 4 নম্বর বললাম, তাই তো? 5 নম্বর, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, এমন পুরুষ যে গোপনে, এমন ব্যক্তি, নারী হোক, পুরুষ হোক, ধনী হোক, গরিব হোক, শহর হোক, গ্রামের হোক, যে গোপনে আল্লাহকে ডেকে চোখের পানি ফেলছে, আল্লাহ পাক তাকে আরশের নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ। এরপরে 6 নম্বর হলো রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন ভাবে গোপনে দান করেছে, ডান হাত কি দিয়েছে, বাম হাত টের পায় নাই। ডান হাত দিয়ে কি দিয়েছে, জোরের মধ্যে খরচ করে দিয়েছে, গোপনে হুজুরকে দিয়ে দিয়েছে, বাউল ভাইকে দিয়ে দিয়েছে, হুজুর খরচ করে ফেলেন এই জোরের মধ্যে। এরকম গোপনে মসজিদে খরচ করেছে, মাদ্রাসায় খরচ করেছে, দিনী কাজে খরচ করেছে, কেউ না জানলেও জেনেছে কে? আল্লাহ। এই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে কি দিবেন? জায়গা দিবেন। এরপরে সর্বশেষ হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার তারুণ্যকে কাটাইছে আল্লাহর ইবাদতে, আল্লাহর ইবাদতে। এই যুবক যৌবনকাল যদি ইবাদতে কাটায়, এটা হলো নবীদের চরিত্র। কার চরিত্র? দরজওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি ওয়াক্ত পীরি গরগে জালেম মিশাত পরহেজগার, যৌবনকালে ইবাদত, এটা নবীদের আখলাক। কাদের আখলাক বলেন? নবীদের আখলাক। কারণ ওয়াক্ত পীরি গরগে জালেম মিশাত পরহেজগার, বুড়া হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও বুজুর্গ হয়ে যায়। রয়্যাল বেঙ্গল টাইগারও কি হয়ে যায়? শিয়াল জিজ্ঞেস করছে, মামা আগে যে লাভ দিলে 22 হাত দূরে পড়তেন, এখন লাভ দিতে গেলেও পিছনে পড়ে যান, কারণ কি? তো টাইগার শিয়ালকে জবাব দিচ্ছে, সিংহের মতো শক্তি যত সব হয়েছে গত, কোনো মতে বেঁচে আসি খাক শিয়ালের মতো, আমার আর শক্তি টক্তি নাই, তোমরা আমি এতে কামে বসে গেছি, যা দিবা তাই আমরা খাবো। এই জন্য যৌবনে যদি কেউ নামাজ পড়ে, জিকির করে, তেলাওয়াত করে, তারপর ইসলাম আন্দোলন করে, ইসলামী সংগঠন করে, বুক টান করে ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে, এইরকম যুবক যখন গরিব মানে বৃদ্ধ হয়ে যায়, বিছানায় কাতরাবে, তবুও তার ইবাদতের নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা মহল্লার, তারা একটু হাতে নেন তো, বুড়ারা তো চলেই যাবে দুনিয়ার থেকে, ঠিক না? আস্তে আস্তে বুড়ারা সব শীতে অনেক পার হয়ে গেছে। আমার চাচা ফাইনাল 10 কিলো বলবে, শীতে তো বুড়া সব পারই হয়ে গেছে। এই জন্য আমরা এখন যুবক জেনারেশন, আমাদেরকে এখন এই মসজিদটা হাতে নিতে হবে দিনের জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা এই আজানের পরে তশকিল হবে, চাচা তশকিল করবে, আজানের পরে 10 মিনিট তশকিল হবে, আর তারপরে ইনশাল্লাহ আবার এসার পরে ওই 10 মিনিট খানা রেডি করতে যা লাগে, ওই টাইমটা যেহেতু ভাই মেহমান আমাদের বন্ধু আসছেন, ওনারা একটু এই ভাই একটু কথা বলবে, আর